এর এপিসোডে তোমরা দেখতে পেয়েছিলে যে এই জায়গায় আমাদের মেইন ক্যারেক্টার মোরালস কিভাবে এই জগতে আসে, আর এই ক্যারেক্টারটার যে ডেভেলপমেন্ট অসাধারণের। আর এই এপিসোডের শুরুতে দেখতে পাই যে তারা আসলে একটু অন্য রকমের জগতে চলে গেছে। আর এই জায়গায় দুইজন নতুন ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করে দেয়। এই দুইজন ক্যারেক্টারকে তোমাদের মনে রাখতে হবে, কারণ ভাই সামনের এপিসোডে এই দুই ক্যারেক্টার অনেকটা ভূমিকা আছে। তো এই জায়গায় আমাদের লর্ড অফ মিস্ট্রির আসল যে রহস্য সেটার একটু তোমরা দেখতে পারবা। তো এই জায়গার ভিতরে একটা অসাধারণ জায়গার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার মোরাল চলে আসে। এইটা একটা মনে করো যে অন্য জগৎ, সে প্রথমবার এই জায়গাতে আসে, কিভাবে আসে তাও নিজে বুঝতে পারে না। এখন এইটাই হলো গিয়ে আমাদের মেন ক্যারেক্টারের হলো গিয়ে একটা পাওয়ার, তাই আসলে এই জায়গার ভিতরে লর্ড অফ মিস্ট্রির ভিতরে অন্যরকম সেরা একটা ক্যারেক্টার। তো তাই হোক, এই জায়গায় আসার পর সে ভাবে যে আসলে এই জগতের ভিতরে তার ক্যারেক্টার আসলে কি করছিল এবং তার সাথে আসলে কি হয়েছিল ওই রাইতে। এই জায়গার ভিতরে আমাদের দুইটা ক্যারেক্টারকে নিয়ে আসে। এটা হলো একটা মেয়ে ক্যারেক্টার সেলেস্টিনা নাম, আর একটা নাম হলো গিয়ে আমাদের এই জায়গায় বলা হয় নাই, তো এটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। এই দুইজন হলো গিয়ে অসাধারণের, আর এরা হলো গিয়ে দুইজন দুইটা মাহির কাজ করতে পারে। মূলত সেরা কাজ সেটা হলো গিয়ে তারা তথ্য কীভাবে জোগাড় করতে হয় সেটা খুবই ভালো জানেন। আর এই জায়গায় আমাদের দুই নম্বর ক্যারেক্টার যেটা ছেলে ক্যারেক্টার মোরালস, আমাদের এই জায়গায় তাদেরকে কাজ দেয় যে তারা জন্য এই জগৎ সম্পর্কে আরও ভালো মতো রিসার্চ করে এবং তাকে এসে বলে। এবং সেইটা থেকেই কিন্তু এই জায়গায় আমরা দেখতে পারি যে যেটা অন্ডা, সে তার আসলে অনেকগুলো চোখ আছে, এগুলো দিয়ে দেখতে পারে। আর এই যে তারা ভাবে যে আসলে এই জগতের ভিতরে কী ঘটতেছে, তারা পুরোনো দিনের কথাগুলো ভাবে এবং সেইটা নিয়ে আলোচনা করতে থাকে এই জায়গায়। আর এই জায়গায় তাদের কিন্তু আর একটা জিনিস, সেটা হলো গিয়া তাদের স্কিলগুলো, সেগুলো হলো গিয়া 9 পর্যন্ত আছে। যে যত পর্যন্ত আপডেট করতে পারবে সে তারা আসলে এই পাওয়ারফুলটা বেশি হবে। তো এই জায়গার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার এখনও পর্যন্ত কিন্তু তার কাছে কোনো শক্তি নেই, কিন্তু তারপরও এই জায়গায় সে এখানে কীভাবে এসেছে তাদেরকে কিছু উপদেশ দেয়। সেটা আসলে জানার পর এরা নিজেরও অবাক হয়ে যায়, আসলে এরকমের মানুষের ভিতরে এরকমের জ্ঞান থাকা একটা অসাধারণ ব্যাপার। আর তারপর এই জায়গার ভিতরে বলে যে আমরা আপনার জন্য কী কাজ করতে পারি। তো এই যে আমাদের মেন ক্যারেক্টার, যার নাম হলো গিয়া মোরালস, সে বলে যে তোমরা আমার জন্য কিছু তথ্য জোগাড় করো। আসলে এই জায়গার ভিতরে পাওয়ারগুলো যে আছে কারা কিভাবে ইউজ করে, এবং সে বলে আরও আমি তোমাদেরকে আবার যে সময় আমার দরকার পড়বে এই সময় তোমাদেরকে এই জায়গায় আনবো, তোমরা আজ থেকে আমাদের সদস্য হয়ে যাও। এই জায়গার ভিতরে আমাদের মেয়ে ক্যারেক্টার যেটা আছে তাকে বলে যে তুমি গভীর সমুদ্রের যে তত্ত্বগুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে বলবা। আর এই জায়গার ভিতরে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে সে বলতেছে যে আমি এইটা সম্পর্কে খুবই ভালো জানি, কারণ আমি একজন পাইলটের সঙ্গী। তো এই যে আমাদের ভিতরে মেন ক্যারেক্টার ভাবে যে আসলে এখন কি করা যায়, এবং তাকে বলে যে ঠিক আছে তুমি একটা শক্তি দিতেছি, এইটা দেখো। তো এই জায়গার ভিতরে পাওয়ারগুলো তাদের দেখা হয়ে গেছে, এবং তারপর আমাদের এই মেন ক্যারেক্টার আবার তার নিজের ওয়ার্ল্ডে ফিরে আসে, মূলত ওই আধ্যাত্মিক জগৎ থেকে বের হয়ে আসে। এবং এই জায়গায় আমাদের আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, সেটা হলো গিয়ে এই জায়গার ভিতরে এই হলো গিয়ে আমাদের এই ওয়ান্ডার যেটা আছে জাদুর জগতে যারা থাকে তাদের মেন বস, এবং সাথে সাথে আরেকজন সাগির তার ভক্ত তার সাথে কাজ করে, তারও আমাদের এই জায়গার ভিতরে দেখা হয়। তো এদের নামগুলা আমি তোমাদেরকে বলতেছি। এই যে আমাদের ভিতরে মেন ক্যারেক্টার ভাবে আসলে আমার সাথে কি হয়েছিল, তাকে জিজ্ঞেস করে যে তোমাকে যেই ঘরের ভিতরে পাওয়া গেছিলো সেখানে একটা বন্দুক ছিল এবং সেখানে একটা গুলিও চলেছে, গুলিটা আসলে কে করেছে সেটি কি তুমি জানো? এই জায়গার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার নিজেও জানি না আসলে তার সাথে কি হইতেছে আর এইটা ঘটতাছেটা কি। এবং ভাই এটা তো জানারই কথা, সে তো আর ওই সময় ছিল না, সে তো মনে করছে অন্য জগৎ থেকে এই জগতে টেলিপোর্ট হয়ে আসে। তো এই জায়গার ভিতরে বলে যে আমি কিছুই জানি না, আমি যদি কিছু মনে করতে পারি তাহলে আমি তোমাদেরকে বলবো। আর এই জায়গার ভিতরে ছোটো আরেকটা ক্যারেক্টার, সেটার সাথে আমাদের পরিচয় করে দেয়। সেভাবে একটা বন চুরি করে পালাচ্ছিল, এবং আমাদের মেন ক্যারেক্টার যে আছে উদারমনের, সে তাকে একটু সাহায্য করে। এবং ভাই এই জায়গার ভিতরে সে একটা ব্যারিয়ারের সাথে ধাক্কা খায়, এবং সে জানে না নিজেও যে এটা আসলে কি। তো এই জায়গায় যখন ধাক্কা খায় তার মনে হচ্ছিল যে তাকে আসলে কে পিছন থেকে তাড়া করছে, সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে ওই জায়গার ভিতরে। তো এই জায়গার ভিতরে লুকিয়ে দেখার চিন্তা ভাবনা করে যে আসলে
এই জায়গায় হইতেছে এটা কি এবং আমি আসলে কোন জগৎ আছি সেটা সম্পর্কে সে ভালো মতো ধারণা নেওয়ার জন্য একটা গাড়ির ভিতরে বসে পড়ে এবং সেখানে ভালো মতো জিজ্ঞেস করে যে আসলে এই জগৎটা কি। আর এই জায়গার ভিতরে সে আরও জানতে পারে এই জায়গায় দুই ধরনের লোক আছে। মূলত এক ধরনের লোক হলো গিয়া যারা হলো ওয়ান্ডা, তাদের কাছে সেই রকমের শক্তি আছে, তারা মূলত এই জগৎটার একটা সেই রকমের পুলিশের কাজ করে, তাকে বলে সব কিছু আটকায়। আর এক ধরনের লোক আছে তারা হইল গিয়া এই জায়গার ভিতরে শয়তান মানুষই, কিন্তু সেটা তোমরা জানোই। তারা এই জায়গার ভিতরে সবাইকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার ভাবে যে তাদেরকে আসলে এই জায়গার ভিতরে কাজ করতে হবে কি। তো এই জায়গার ভিতরে তোমরা দেখতে পারবা যে আমাদের মেন ক্যারেক্টার সেও একজন এই জায়গার অন্ডার, সে ওষুধ যেটা আছে 6 প্রকারের, তো এইটা খাই ফেলে এবং তার ভিতরে একটা ভীষণ আছে সেই রকমের ভিতরে। আর তার হাতে যে বন্দুকটা ছিল সে সেটা দিয়ে গুলি চালিয়ে দেয় এবং এই জায়গার ভিতরে মাথা নষ্ট করা একটা ব্যাপার হইল গিয়া। তোমরা এই এনিমি সিরিজটা যখন দেখবা ভাই তোমরা ভিতরে ঢুকে পড়বা, তোমরা নিজেও একবার দেখো। তো এই জায়গার ভিতরে সে আমাদের মেইন ক্যারেক্টারটা ভাবতেছে যে আসলে যে হইতেছে এটা কি আমার সাথে। আসলে সে নিজেও ভাবতে পারতেছে না যে এই জগতে আসলে চলতেছে এটা কি। আর সেটা জানার জন্যই কিন্তু ভাই তোমাদেরকে এটা দেখতে হবে ছোট্ট ফুল। যাই হোক ভাই, আজকের ভিডিওটা শুধুমাত্র এইটুকুই ছিল। তো নেক্সট এপিসোডটা আমরা খুব শীঘ্রই আনবো। তোমরা যদি এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করে দাও। তো চ্যানেলে ভাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে লর্ড অফ মিস্ট্রির পরবর্তী ভিডিওতেই। সে অবধি তোমরা সবাই ভালো থেকো। তো ভাই একটা কথা আবার বলতেছি, ভাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাই তোমাদের একটা সাবস্ক্রাইবে আরও নতুন ভিডিও ঢালার ভাই করে। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও